ম্যাচ পুরগাটোরিতে। ফানি গেমার 420 তাদের দিক থেকে এগিয়ে যাবে। এবার কিন্তু আইজিএন প্রথমে হয়ে গেছে নকডাউন, এগিয়ে যাবে এবার আনসু বদলাটা নেওয়ার পালা, বদলাটা নিতে পারবে কিনা, এগিয়ে যাবে। এবার কিন্তু কিলারের দিক থেকে এফজিএল একটা ইউজ করছে, সামনে হচ্ছে প্লেয়ার, পিছনে হচ্ছে প্লেয়ার, ড্যামেজগুলো প্রোভাইড করবে। কিলার P90 স্প্রেটা দিয়েছিল, খুব একটা ভালো কানেক্ট হয়নি, কিলার নকডাউন হয়ে যেতে পারে। একদমই নকডাউন হয়ে গেছে 3 একটা ব্যাট, সেখানে ফানি গেমার ব্যাক টু ব্যাক ড্যামেজ, নকডাউন হয়ে গেছে ফানি গেমারের পুরো 3টে অ্যাথলিট। সোলো সার্ভাইভার আনসু একদম পুরো 4টে অ্যাথলিট নিয়ে বেঁচে রয়েছে, দ্যাটস ওয়াই ইটস এ ইজি বয়। সো ওয়াইটি লেটস গো, কি হতে পারে লাস্ট মুহূর্তটাতে, একদমই একটু আগে যে ব্যাটলটাতে। ও মাই গড, তানজিল নেটওয়ার্ক প্রবলেম, দ্যাটস ওয়াই এবার কিন্তু বদলাটা নিয়েই নিল। ভাই এর আগে যে আমরা রিফাইনারিতে যে ব্যাটলটা দেখেছে আনসু এবং ফানি গেমার 420 তাদের মাঝখানে, সেখান থেকে আবির কুন একদমই টপ নচ লেভেল এন্ট্রিটা করেছিল এবং আনসু ওয়াইটি তাদের কিন্তু টোটালি নাজেহালটা বানিয়ে ফেলেছিল। বাট লাস্ট মুহূর্তে দেখতে পেয়েছি, লাস্ট মুহূর্তটাতে এবার কিন্তু দেখতে পেলাম একদমই টোটালি বদলাটা দিয়েছে। একদম লাস্ট ব্যাটল 1v1 ব্যাটলে কিন্তু আনসুরা তারা কিন্তু ফানি গেমার 420 তাদেরকে টোটালি হারিয়ে বিদায়টা জানিয়ে দিয়েছে এবং বইয়াটা কিন্তু সিকিউর করে ফেললো আনসু ভাইটি। দ্যাটস ওয়াই ইটস এ টোটালি ভালো পারফরমেন্স ছিল, একদম কামব্যাক দেখতে পেয়েছে এবার আনসু তাদের কাছ থেকে।